বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ ঢাকা মহানগর এর উদ্যোগে বুধবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত ক্রীড়া পরিষদ ভবনের সামনে বিগত সরকারের দুর্নীতি, লুটপাট ও অরাজকতার প্রতিবাদে ক্রীড়াঙ্গনের নেতাকর্মীরা মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বিএনপির সভাপতি আব্দুল সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ডাকসুর জি.এস. তুখর, ছাত্রনেতা খায়রুল কবির খোকন, সাবেক মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মহিউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ৯ নং ওয়ার্ড মতিঝিল জনগণের মনোনীত কাউন্সিলর আনোয়ার হোসেন আনু। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ হোসেন, লালু, মতিন, সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ক্রীড়া পরিষদের লুটপাট সহ বিভিন্ন অপকর্ম করে ক্রীড়া পরিষদকে ধ্বংসের মুখে ধাবিত করেছিল। আমরা এটাকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে এগিয়ে নিয়ে যাব। আমরা পরিষ্কার বলতে চাই, যাদের স্পোর্টসের সাথে জড়িত না, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, শুধুমাত্র দলীয় কারণে তাদেরকে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব দিয়ে লুটপাট করতে দেওয়া হয়েছে, সেই সমস্ত লুটপাটকারীদেরকে আর কোনোভাবেই কোনো ফেডারেশনের জায়গা দেওয়া হবে না। আমরা বলতে চাই আজকে সরকারের কাছে, ক্রীড়া উপদেষ্টার কাছে অনতিবিলম্বে ক্রিকেট বোর্ডে আপনারা দেখেছেন গতকালকে সমর্থকরা সেখানে গিয়েছিল, সেখানে মানববন্ধন করেছে, সেখানে একই দাবি অনতিবিলম্বে ক্রিকেট বোর্ডের